অনেক অনেক বছর আগে যখন পৃথিবী জুড়ে মানুষ ভুল পথে হাঁটছিল, মূর্তি পূজা করত, আল্লাহকে ভুলে গিয়েছিল, ঠিক তখনই এক মহান মানুষ জন্ম নিলেন। তার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন সত্যর খোঁজে থাকা একজন মানুষ। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদের মতো ছিলেন না। গ্রামের মানুষ যখন পাথরের মূর্তির সামনে মাথা নত করত, তখন তিনি চুপচাপ দাঁড়িয়ে ভাবতেন, এই পাথর কি আমাদের সৃষ্টি করেছেন? এরা কি আমাদের সাহায্য করতে পারে? এক রাতে তিনি আকাশের দিকে তাকালেন। তিনি একটি উজ্জ্বল তারা দেখলেন। এটাই কি আমার রব? তিনি মনে মনে ভাবলেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা হারিয়ে গেল। না, এটা তো ডুবে যায়, এটা আল্লাহ হতে পারে না। এরপর তিনি চাঁদ দেখলেন, তারপর সূর্য। কিন্তু যখন সূর্যও ডুবে গেল, তখন তিনি বুঝলেন, আমি এমন কাউকে চাই যিনি কখনো হারিয়ে যান না। এই ভাবনার মধ্যেই তিনি উপলব্ধি করলেন, আল্লাহ এক এবং তিনি অদৃশ্য কিন্তু সর্বশক্তিমান। এই সত্য তিনি একাই বিশ্বাস করলেন। কিন্তু সমস্যা হলো, তার পুরো সমাজ ছিল এর বিপরীতে। একদিন গ্রামের সবাই উৎসবে বাইরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেলেন। তিনি মন্দিরে ঢুকে এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটা রেখে দিলেন। তার হাতে একটা উঠার ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এসে দেখলো সব মূর্তি ভেঙে গেছে। তারা চিৎকার করে বলল, এটা কে করেছে? কেউ বলল, ইব্রাহিম নামের এক যুবক আছে, সে এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলে। রাজা ছিল নমরুদ। সে ছিল অহংকারী এবং নিজেকে খোদা দাবি করত। তাকে ধরে আনা হলো। সে জিজ্ঞেস করলো, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, ওই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করুন, হয়তো ওই করেছে। সবাই চুপ হয়ে গেল, কারণ তারা জানতো মূর্তি কথা বলতে পারে না। নমরুদ রেগে গিয়ে আদেশ দিল, ওকে আগুনে পুড়িয়ে মারো। এক বিশাল আগুন জ্বালানো হলো। আগুন এত বড় ছিল যে কেউ কাছে যেতে পারছিল না। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে একটি যন্ত্র দিয়ে ছুঁড়ে আগুনে ফেলে দিল। কিন্তু ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা। আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুন তাকে পোড়াতে পারলো না, বরং সেটা হয়ে গেল এক শান্ত বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ নিরাপদে রইলেন। মানুষ হতবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? কিন্তু অনেকেই তবুও সত্য মেনে নিল না। এই ঘটনার পর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, এই সমাজ আমাকে বুঝবে না। তিনি আল্লাহর পথে একা চলার সিদ্ধান্ত নিলেন। নিজের দেশ ছেড়ে তিনি হিজরত করলেন। এই ছিল তার ত্যাগের শুরু। নিজের পরিবার ছেড়ে যাওয়া, নিজের দেশ ছেড়ে যাওয়া, একা হয়ে যাওয়া। কিন্তু তার হৃদয়ে ছিল একটাই শক্তি, আল্লাহ আমার সাথে আছেন। একদিন আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একটি নির্দেশ পেলেন, তোমার স্ত্রী ও ছোট শিশুকে এক নির্জন মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী ও শিশুকে নিয়ে সেই মরুভূমিতে পৌঁছালেন। তিনি কিছু খেজুর আর সামান্য পানি রেখে দিলেন। হাজরা আলাইহিস সালাম দৌড়ে এসে বললেন, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন, এই নির্জন জায়গায়? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বললেন না। তিনি শুধু সামনে হাঁটতে লাগলেন। হাজরা আলাইহিস সালাম আবার বললেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে বললেন, হ্যাঁ। এই উত্তর শুনে হাজরা আলাইহিস সালাম থেমে গেলেন। তার চোখে আর ভয় ছিল না। তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। তারপর ফিরে যাওয়ার জন্য হাঁটা শুরু করলেন। এই এক কথার মধ্যে ছিল অটুট ঈমান, সম্পূর্ণ ভরসা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। পেছনে রয়ে গেলেন এক মা আর তার ছোট্ট শিশু। সূর্য তীব্র হয়ে উঠল, পানি শেষ হয়ে গেল। শিশু ইসমাইল আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। হাজরা আলাইহিস সালাম চারদিকে তাকালেন। তিনি দৌড়ে গেলেন। কোথাও পানি নেই। এক ছোট্ট পাহাড়ে, তার নাম ছিল সাফা পাহাড়। তিনি সেখানে উঠে চারদিকে তাকালেন, কিছুই নেই। তিনি আবার দৌড়ে গেলেন মারওয়া পাহাড়, আরেক পাহাড়ে। এভাবেই তিনি 7 বার দৌড়ালেন। তার পা ক্লান্ত, শরীরে দুর্বল, কিন্তু তার বিশ্বাস ছিল শক্ত। হঠাৎ শিশু ইসমাইল আলাইহিস সালাম এর পায়ের নিচে কিছু একটা ঘটলো। মাটি ফেটে পানি বের হতে লাগলো। হাজরা আলাইহিস সালাম দৌড়ে এসে দেখলেন একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এই পানির নাম হলো জমজম কূপ। হাজরা আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহ, তুমি আমাদের ছেড়ে যাওনি,
তিনি দ্রুত পানি জড়ো করলেন, শিশুকে পানি দিলেন। এটাই ছিল আল্লাহর রহমত। ধীরে ধীরে সেখানে মানুষ আসতে শুরু করলো, কারণ মরুভূমিতে পানি পাওয়া মানেই জীবন। সে নির্জন জায়গা হয়ে উঠল একটি বস্তি। আজ সেই স্থানই মক্কা নগরী। বছর কেটে গেছে, ছোট্ট শিশু বড় হয়ে উঠেছে। সে এখন এক তরুণ, শক্ত, ভদ্র এবং আল্লাহ ভীরু। তিনি হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। আর তার দূরে কোথাও তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে নেক বানাও। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই মরুভূমিতে ফিরে এলেন। তিনি দেখলেন যে জায়গা একসময় নির্জন ছিল, আজ সেখানে মানুষের বস্তি। তার হৃদয় কেঁপে উঠল। এখানেই তো আমি আমার পরিবারকে রেখে গিয়েছিলাম। হঠাৎ তিনি দেখলেন এক যুবক কাজ করছে। তার চোখে পরিচিত একটা ছায়া। এ কি, আমার ইসমাইল? ইসমাইল আলাইহিস সালামও তাকালেন। দুজনের চোখে চোখ পড়তেই মনে হলো সময় থেমে গেছে। আব্বা, ইসমাইল! দুজন দৌড়ে এসে একে অপরকে জড়িয়ে ধরলেন। চোখে পানি, হৃদয়ে ভালোবাসা। কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে নতুন নির্দেশ এলো, আমার ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন। তিনি ছেলেকে বললেন, ইসমাইল, এটি একটি বড় দায়িত্ব। আমরা একসাথে আল্লাহর ঘর বানাবো। তারা শুরু করলেন নির্মাণ কাজ। ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়াল তৈরি করতেন। তারা যে ঘর তৈরি করেছিলেন সেটি আজ কাবা শরীফ। নির্মাণের সময় তারা বারবার দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাদের এই কাজ কবুল করো। তাদের কণ্ঠে ছিল বিনয়, হৃদয়ে ছিল ভালোবাসা। এই ঘর শুধু একটি বিল্ডিং ছিল না, এটা হয়ে উঠল তাওহীদের কেন্দ্র, মুসলমানদের কিবলা, আল্লাহর ইবাদতের স্থান। আজ সারা বিশ্বের মানুষ এই ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য কুরবানি করছেন। তিনি ঘুম থেকে উঠে চুপ হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, কারণ তিনি জানতেন নবীদের স্বপ্ন সত্য হয়। আমার সবচেয়ে প্রিয় কি? উত্তরটা স্পষ্ট, আমার ছেলে ইসমাইল। তার হৃদয় ভারী হয়ে গেল। তিনি বুঝলেন এটা আল্লাহর পরীক্ষা, কিন্তু এটা কোনো সাধারণ পরীক্ষা না। এটা একজন বাবার সবচেয়ে বড় ত্যাগের পরীক্ষা। কয়েকদিন ধরে তিনি কিছু বলেননি। তার চোখে ছিল চিন্তা, মনে ছিল ভয়, কিন্তু ঈমান ছিল অটুট। রাতের অন্ধকারে বারবার সেই একই স্বপ্ন। তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য কুরবানি করছেন। এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, কারণ তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর নবীদের স্বপ্ন আল্লাহর নির্দেশ। তিনি একা বসে ভাবছিলেন, আমি কি পারবো? এটা কি সত্যি আল্লাহর আদেশ? কিন্তু তার ঈমান বলছিল, হ্যাঁ, এটা পরীক্ষা। আর তার সবচেয়ে প্রিয় কে? তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন ছেলেকে সব বলবেন। তিনি ইসমাইল আলাইহিস সালামকে কাছে ডাকলেন। তার কণ্ঠ কাঁপছিল, বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। চারদিকে নিস্তব্ধতা। এই কথাটা শুনে কোনো ছেলে ভয় পেত, কেঁদে ফেলতো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম মাথা নিচু করে কিছুক্ষণ চুপ রইলেন। তারপর তিনি মাথা তুলে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করে ফেলুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই উত্তর শুনে ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি চলে এলো। একদিকে বাবার ভালোবাসা, অন্যদিকে আল্লাহর আদেশ। এই দুইয়ের মধ্যে বেছে নিতে হবে। দুজন বের হলেন মরুভূমির দিকে। পথে কোনো কথা নেই, শুধু নিঃশব্দ হাঁটা। প্রতিটি পদক্ষেপ যেন হৃদয়ে আঘাত করছিল। পথে শয়তান তাদের থামাতে চেষ্টা করলো। তুমি কি করছো? তোমার নিজের ছেলেকে হত্যা করবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দিলেন। এই ঘটনায় আজকের হজের একটি অংশ, শয়তানকে পাথর নিক্ষেপ, যাকে রামি বলে। তারা পৌঁছালেন সেই স্থানে। ইব্রাহিম আলাইহিস সালাম কাপা হাতে ছেলেকে শুইয়ে দিলেন। তিনি চোখে কাপড় বেঁধে নিলেন যাতে ছেলের মুখ না দেখতে হয়। তিনি ছুরি হাতে নিলেন। তার হাত কাঁপছিল, হৃদয় ভেঙে যাচ্ছিল। তবুও তিনি বললেন, হে আল্লাহ, আমি তোমার আদেশ পালন করছি। ঠিক তখনই
একটি কণ্ঠ শোনা গেল, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছো। তিনি চোখ খুললেন, দেখলেন ইসমাইল আলাইহিসসালাম সম্পূর্ণ নিরাপদ, আর তার জায়গায় একটি পশু রাখা হয়েছে, একটি দুম্বা। ইব্রাহিম আলাইহিসসালাম কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহ তুমি কত দয়ালু। তিনি সেই পশু কুরবানি করলেন। এই ছিল এক বাবার সবচেয়ে বড় ত্যাগ, এক ছেলের সবচেয়ে বড় আনুগত্য, আর আল্লাহর সবচেয়ে বড় রহমত। আজ আমরা কুরবানি করি গরু, ছাগল, উট, কিন্তু কুরবানির আসল অর্থ কি শুধু পশু জবাই? না, কুরবানি মানে নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শেখান একজন বাবা কেমন হওয়া উচিত, কিভাবে সন্তানকে আল্লাহর পথে বড় করতে হয়। আর ইসমাইল আলাইহিস সালাম শেখান কিভাবে আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দিতে হয়। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, থাকছি পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।